ভিডিওটি একটি জনসচেতনামূলক ভিডিও। আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন অন্যজন দেখতে পারে, উপকৃত হতে পারে এবং সচেতন হতে পারে। স্ক্রিনে যাদের ছবি দেখতে পাচ্ছেন, মেয়েটি একটি দৃষ্টি প্রতিবন্ধী আর বাকি তিনটা ছেলে, কারো হাত আছে, কারো পা নেই, আবার কারো মাজায় সমস্যা। তারা চারজনেই প্রতিবন্ধী, কিন্তু তাদের চারজনের বাড়ি মানিকগঞ্জের সাটোয়ারিতে। ভিক্ষাবৃত্তির মাধ্যমে তাদের জীবন জীবিকা পরিচালনা করে থাকে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে চারজন প্রতিবন্ধী এখন বর্তমানে 1,61,00,000 টাকা ঋণের দায় নিয়ে ঘুরে বেড়াইতেছে। আপনার কি তাদেরকে দেখলে মনে হয় যে তারা 1,61,00,000 ঋণ কেউ দিবে, কেউ কোনো কোম্পানি কোনো সংস্থা তাদেরকে দিবে? কিন্তু তাদেরকে দিছে। কিভাবে তারা পাইছে? আর তুবুকি থেকে একটু মুখ থেকে শুনেন। দর্শক মণ্ডলী, আমার পেছনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি একজন প্রতিবন্ধী। তিনি সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পারেন না। নাম আয়নাল হক। এই আয়নাল হকের ভাগ্যের নির্মম কি পরিহাস চিন্তা করুন। সে আজ ব্যাংকে 1,61,00,000 টাকা দেনা, তার নামে মামলা হয়েছে, পুলিশ তাকে খুঁজছে। সম্ভবত এটি বাংলাদেশ বলেই সম্ভব। এমন একজন প্রতিবন্ধী ব্যক্তি কিভাবে 1,61,00,000 টাকার দেনা হয় এবং পুলিশ তাকে খোঁজে। চলুন বিস্তারিত আয়নাল হকের কাছ থেকে শুনি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, কি হয়েছে বলুন তো আপনার সাথে? আমার সাথে চিটের বাটপারি করা হয়েছে। মানে আমি এক এনজিওতে আমাদের ডেকে নিয়েছিল, পরে তারা বলছে যে তোমাদের প্রতিবন্ধী ভাতা দেওয়া হবে, তো আসো তোমরা তোমাদের নিয়ে কাজ করবো। তো আমরা 3-4 বার গেছি। তা 3-4 বার যাওয়ার পরে আমাদের বলে যে ভোটার আইডি কার্ড ছবি দাও। তো দিছি, তারপরে আমাদের সাথে তাদের যোগাযোগ নেই। কিন্তু পরবর্তীতে 15 বছর পরে শুনি যে আমাদের নামে মামলা হয়েছে এবি ব্যাংক থেকে। এবি ব্যাংকে দাবি করতেছে 1,61,00,000 টাকা। আচ্ছা, আপনি 1,61,00,000 টাকা লোন নিয়েছেন, সেটা বলতে চাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। জি সেটা। আচ্ছা, আপনি কি কখনো ওই ব্যাংক থেকে লোন নিয়েছেন? জি না, আমি কখনো ব্যাংকে চিনি না। আমি